পৃথিবীর সুস্থতা কামনায় স্বল্প পরিসরে নতুন বছরকে বরণ করে নিয়েছে নগরবাসী। নতুন বছরকে ঘিরে পুরো রাজধানী ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই শুরু হয়েছে 2021 সাল। রাতের আকাশে তখন শুধুই আলোর ঝলকানি আর শত শত ফানুস, যা গেল বছরের সব অন্ধকার আর জঞ্জালকে দূরে নিয়ে যাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে আলোর দ্যুতি। করোনা পরিস্থিতির কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে নতুন বছর। এবছর ছিল না তেমন কোনো আনুষ্ঠানিকতা, উন্মুক্ত স্থানে কোনো আয়োজনও। তারপরও হাতির ঝিলে শত শত মানুষের ভিড়। তাদের মাঝে ছিল নতুন করে বাঁচার তাগিদ, নতুন বছরকে আলিঙ্গনের প্রবল ইচ্ছা। পৃথিবী সুস্থ হয়ে উঠুক, আমরা সবাই সুস্থ জীবনযাপন শুরু করি। আবার সামনের দিনগুলো যেন আরো ভালো কাটে সেই প্রত্যাশাই করি। হাতিঝিলে আসা আসলে দেখতে কিভাবে সবাই নতুন বছরটা সেলিব্রেট করতেছে। ভ্যাকসিন নিয়ে যদি কোনো 2 নম্বরই না হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের দেশবাসীরা বিশেষ করে খুব বেনিফিটেড হবে। 31st নাইটকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশি তল্লাশি, যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ সহ গুরুত্বপূর্ণ এলাকায় ছিল প্রবেশের নিষেধাজ্ঞা। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী জুড়ে ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। সারা শহরব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নাই, আমাদের আলাদা কোনো হুমকিও নাই। আমরা মানুষের নিরাপত্তার জন্য, সম্মানিত নাগরিকবৃন্দের নিরাপত্তার জন্য আমরা এই ধরনের ইভেন্টসমূহে কভার করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। নিরাপত্তার অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে সব ধরনের মদের বার বন্ধ রাখা হয়েছে। বর্ণিল আলোকছটা আর ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর। করোনা বিষে বিস্ময় ছিল 2020। নতুন বছরে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পুরো পৃথিবী। সেই সঙ্গে পাল্লা দিয়ে নতুন বছরকে নতুনভাবে সাজাতে প্রস্তুত হচ্ছি আমরাও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।